সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দশম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে লেখো যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বহির্জাত শক্তির উদাহরণ হলো সূর্য, অগ্নুৎপাত, ভূকম্প, নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ, আমাজন, গঙ্গা, হুয়াংহো। নীলনদ। মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়কে বলে ইনসেলবার্জ। সমুদ্র জলস্তরের উচ্চতা বৃদ্ধির কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো রসেমতানে। ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুরু। 2 দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। 2-1 বাক্যটি সত্য হলে পাশে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো যে কোনো দুটি। আবহবিকার একটি বহির্জাত প্রক্রিয়া, ঠিক তাহলে সত্য লিখব। উচ্চ গতিতে অশ্বক্ষুরী হ্রদ দেখা যায়, ভুল তাহলে মিথ্যা লিখব। বনভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো বৃক্ষছেদন, ভুল তাহলে মিথ্যা লিখব। পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিজাতীয় অঞ্চলের সৃষ্টি হয়, ভুল তাহলে মিথ্যা লিখব। 2-2 উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। আবহবিকার পুঞ্জিত হয় নগ্নিভবনকে ড্যাশ বলে। আবহবিকার পুঞ্জিত হয়ে নগ্নিভবনকে বলে পর্যায়ন। মন্থকূপ দেখা যায় ড্যাশ অঞ্চল উত্তরে পার্বত্য অঞ্চলে। এলিনো শব্দটির অর্থ খ্রিস্টের সন্তান। ড্যাশ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়, কৃষ্ণ। 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী ভূমিভাগ কি নামে পরিচিত? দোয়াব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয়? দামোদর। স্তম্ভ মেলাও। পেনিপ্লেন হবে ডেভিস আর জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ। নেক্সট রয়েছে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও সংক্ষেপে যে কোনো 4টি। প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বহির্জাত শক্তি বলতে কী বোঝো? সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে তাদের বহির্জাত বা পর্যায়ন শক্তি বলে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার প্রভৃতি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলতে কী বোঝো? নিম্নপ্রবাহে দুটি নদী বাঁক পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরনো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। জলবিভাজিকা বলতে কী বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত ভূপৃষ্ঠের পর্বত ও মালভূমিগুলি জলবিভাজিকা হিসাবে ভূপৃষ্ঠে বিরাজ করে, যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। প্লাবনভূমি কি? বর্ষাকালে নদীর জল বেড়ে যায় ও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদী উপত্যকার নিচ জমিতে বন্যার জল ঢুকে পড়ে ও পরে বন্যার জল সরে গেলে সেখানে নদীবাহিত পলি পড়ে থাকে। এভাবে বন্যার ফলে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে যে নতুন ভূভাগ গঠন করে তাকে প্লাবনভূমি বলে। বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদীর ওপর বাঁধ দিয়ে একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, জলসেচের প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্যচাষ প্রভৃতির ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ প্রভৃতি উদ্দেশ্য সাধন করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতি যে প্রচেষ্টা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, যেমন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। ঝুম চাষ কি? স্থানান্তর কৃষি উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সাধারণত উন্নত পার্বত্য অঞ্চলগুলিতে ঝোপ জঙ্গল কেটে কৃষিক্ষেত্র নির্মাণ করে উন্নত ও প্রাচীন পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় তাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যে ঝুম চাষ হয়। নেক্সট, মৌসুমি বিস্ফোরণ বলতে কী বোঝো? গ্রীষ্মকালের শেষের দিকে অর্থাৎ মে মাসে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। তখন ওই বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটে তাকে মৌসুমি বিস্ফোরণ বলে। সার্ক কি? সার্ক কথাটির পুরো নাম সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 1925 সালের
8ই ডিসেম্বর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান এই সংস্থার সদস্য হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 = 6। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে গিরিখাত, একদিকে ক্যানিয়ন। দেখে নাও পার্থক্যটা। 4-2 মরু অঞ্চলের বায়ু কাজের প্রাধান্য লাভের কারণ কি? ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র কম বেশি বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চলের বায়ুর কাজ বিশেষভাবে লক্ষ্য করা যায়। কারণ 1, বায়ুর অবাধ প্রবাহ। প্রায় বৃক্ষহীন শুষ্ক মরু অঞ্চলে বাধাপ্রাপ্ত হয় না বলে বায়ু অবাধে প্রবল গতিতে প্রবাহিত হয়। বৃক্ষহীন বলে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ বা মৃত্তিকা বৃক্ষের শিকড় দ্বারা ঘনিষ্ঠভাবে আবদ্ধ নয়, যার ফলে সহজেই সেই অঞ্চলের বায়ু ভূপৃষ্ঠের পরিবর্তন করে। 2, দিনরাত্রির উষ্ণতার পার্থক্য উষ্ণতা হবে। উষ্ণ মরুভূমি অঞ্চলে দিনরাত্রির উষ্ণতার অধিক পার্থক্য ও যান্ত্রিক আবিষ্কারের প্রক্রিয়াগুলি বেশি সক্রিয় হওয়ার ফলে ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, যা সহজেই বায়ুর দ্বারা বাহিত, ক্ষয়িত ও সঞ্চিত হয়। 3, বায়ুবাহিত বালিকণার সঙ্গে শিলার ঘর্ষণ। বায়ুর সাথে যে সকল বালুকণা বাহিত হয় তাদের সাথে শিলার ঘর্ষণে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়ে নানা ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। নেক্সট কোশ্চেন, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। বর্তমানে নানা কাজের জন্য ভৌমজল এত বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে, ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে অদূর ভবিষ্যতে পৃথিবীর ভৌমজলের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি হলো: 1, জলস্তর নেমে যাবে, যার ফলে কূপ বা নলকূপ স্থানে স্থানে শুকিয়ে যাবে। 2, পরিমাণ মতো জল আরোহণ করার জন্য কূপ ও নলকূপ আরও গভীরে প্রোথিত করতে হবে, যাতে খরচ বেড়ে যাবে। 3, ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় পৃষ্ঠজল চুইয়ে ভিতরে ঢুকবে, ফলে পৃষ্ঠীয় জলের পরিমাণ কমবে। 4, বেশ কয়েকটি স্থানে ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে বা ভূমিধস এর সম্ভাবনা বাড়ছে। 5, কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়ছে। 6, শহর অঞ্চলগুলিতে ভৌমজল চরম সংকটে পৌঁছচ্ছে। কলকাতাতেও ভৌমজলের সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যার হাত থেকে বাঁচার জন্য নানান বিকল্প পদ্ধতি ব্যবহার করে ভৌমজলের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা চলছে। নেক্সট, ভারতের মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। মৌসুমী বায়ুর দ্বারা প্রবাহিত ভারতীয় জলবায়ুতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। 1, মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম এবং শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 2, ভারতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুকনো হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে সর্বাধিক পরিমাণে বৃষ্টি হয়। 4, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে শীতকাল শুষ্ক হয়। শীতকালে শুধুমাত্র তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্যত্র উল্লেখ করার মতো বৃষ্টিপাত হয় না। 5, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের সৃষ্টি হয় নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। 6, শীতকালে মৌসুমী বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 7, ভারতের মৌসুমী বৃষ্টিপাত একটানা হয় না, মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি ঘটে। 8, মৌসুম বৃষ্টিপাতের সঠিক সময় এবং পরিমাণ এক এক বছর এক এক রকমের হয়। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 = 10। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও। অথবা বায়ু ও জলধারার মৃত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি গড়ে ওঠার কার্যকারণ সম্পর্কে আলোচনা করো। দুটি কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের উপকূলীয় শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের কোশ্চেন। ভালো করে স্টার্ট দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 10-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু দাপটে দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিই। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে।